গত রাতের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের নেভি কনভেনশন হলে চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে গিয়ে জালিমদের দোসর, জালিম সরকারের যারা ছাত্রদেরকে হত্যা করার ব্যাপারে, অন্যায় জুলুম করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল সেই জালিমদেরকে পেয়ে গিয়েছিল, যারা নৌবাহিনীর সেনা কর্মকর্তাদের আশ্রয়ে ছিল। এই দুঃখের কথা কিভাবে বলবো জাতিকে? বড় কষ্ট লাগে যে জালিমরা নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, যাদের নির্দেশে, যাদের কারণে এই দেশটা ছারখার হয়ে গিয়েছে। সেই জালিমদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আমার দেশের সেনা কর্মকর্তা, নৌ কর্মকর্তা। বড় দুঃখজনক ব্যাপার। নেভি কনভেনশন হলে আমাদের ছাত্র ভাইয়েরা সেই খুনি, মাস্তান, সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ধরে ফেলেছিল রাতের বেলা। দুঃখজনক কথা হলো, সেখানে ছাত্ররা যাবার পরে নেভি কর্মকর্তা, নৌবাহিনী কর্মকর্তাদের ব্যবহার এবং তাদের আচরণ এই জাতির লোকদেরকে বড় কষ্ট দিয়েছে। তারা ছাত্রদের হাতে ওই মাস্তান, সন্ত্রাস, দুর্নীতিবাজদেরকে তুলে না দিয়ে বরং নৌবাহিনীর অফিসাররা ছাত্রদের উপরে চড়াও হয়েছে, রড দিয়ে ছাত্রদেরকে আঘাত করেছে। আমার দেশের এক শ্রেণীর সেনা কর্মকর্তা, এক শ্রেণীর নৌ কর্মকর্তা এদেশের জালিমদেরকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। প্রিয় চুয়াডাঙ্গা জেলার মুসলমানরা, ঘুমানোর সুযোগ এখনো হয়নি, ঘুমানোর সময় এখনো আসেনি। জাগতে হবে, আবারও আমাদেরকে রাজপথে যেতে হবে। এই বাংলার জমিন থেকে জালিমদেরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের ঘুম নেই, ঘুম হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা সবাই আসুন সোচ্চার হই, প্রকৃত মুমিন হয়ে, প্রকৃত দেশপ্রেমিক হয়ে আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরব। আজ আমরা যে কোনো সময় দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যাব। এই বাংলার জমিনে জালিমদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকেও আমরা 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে চাই না, ঠিক কিনা বলেন? জালিমরা এদেশে থাকতে পারবে না। জালিমদেরকে যারা নিরাপত্তা দিয়েছে তাদেরকে আমরা এদেশে রাখবো না। প্রয়োজন আরেকটা বার বৈষম্য বিরোধী আন্দোলন চলবে। কারা কারা রাজি আছেন শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কোরআন পারবে এই বাংলাদেশটাকে আদর্শ রাষ্ট্র বানাতে। এই কোরআন পারবে দেশের চাঁদাবাজি বন্ধ করতে, কোরআন পারবে দেশের দুর্নীতি বন্ধ করতে। আমরা দেখেছি অনেক সরকার, দেখেছি অনেক ত্যাগী নেতাও দেখেছি, কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারে নাই। পেরেছে আমার জাতির লোকেরা। কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই, পেরেছে। আর আমার মুসলমানের সন্তানরা রাজপথে গিয়ে মিছিল দেয়, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আর বেটা, আল্লাহ বলেছে তুমি রসুলের সেনা, আর তুমি বলছো তুমি মুজিব সেনা। তোমার মুজিবের চরিত্রের গ্যারান্টি কোরআনে আছে? তোমার মুজিবের চরিত্রটা যে কত বড় চরিত্র সেটা তো মেজর ডালিম ইলিয়াস সাংবাদিকের সাক্ষাৎকারে এসে বলেই দিল। সব তো চিচিং ফাঁক। কোন নেতা, কোন মানুষের আদর্শ মানুষকে শান্তি দিতে আপনার আমার নবী পারে নাই। কি কথা বলছি শুনছেন ভালো করে? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পারেন নাই নিজের তৈরি বিধান দিয়ে শান্তি আনতে। আপনারা অবাক হয়েছেন, শুনলে বুঝবেন। হিলফুল ফুজুল নামের একটা সংগঠন করেছিলেন, দল করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন নবী হন নাই। মক্কার জমিনের সব অশান্তি দূর করার জন্য একটা দল গঠন করেছিলেন হিলফুল ফুজুল। নবী তার মন মস্তিষ্কের তৈরি আইন দিয়া, বিধান দিয়া কিচ্ছু করতে পারেন নাই। মদিনার জমিনে গিয়ে পারছেন কোরআনের বিধানের কারণে। কোরআনের বিধান দিয়ে যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন ওই জাতি শান্তি পাবে, মুক্তিও পাবে। কথা বলেন না কেন?
তাহলে মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি আদর্শ কাউকে শান্তি দিতে পারে? আর এর চেয়ে বড় প্রমাণ আর কি দেব? আপনার আমার নবী পারে নাই কোরআনের বিধান ছাড়া শান্তি আনতে, তা আপনার মুজিব পারবে? এই আপনার হাসিনা পারবে? আপনার খালেদা পারবে? মিছিল দাও মিয়া, না মিছিল দাও। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, আদর্শ নেতা একজন হবে মুসলমানদের, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বলেন আপনি সাইদের সেনা, তওবা করতে হবে। আপনি রসুলের সেনা। আদর্শ কে? রসুল। আল্লামা সাইদি কোনোদিন বলছে? আল্লামা সাইদি তো তাই শিখিয়ে গিয়েছে যে আমাদের আদর্শ নেতা একজন, কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবশেষে বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপন জনেরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। একান্ত ভাইয়েরা আমার, যদি আপনারা কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অলিতে গলিতে যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান প্রিয় ভাইরা আমার, এই দুর্নীতিবাদ সুদখোর ঘুষখোরদের বাংলাদেশটাকে, জালিমদের এই বাংলাদেশটাকে যদি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো পথ খোলা নাই। একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা শোনো, গোলামেরা কান পেতে শোনো, কুরআনুল কারীম এমনিতেই নাজিল করি নাই। কুরআনুল কারীম রং তামাশার জন্য তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কুরআনুল কারীমের কাজ হলো সমাজের সমস্ত জাহিলিয়ার অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে এই কোরআন তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে দিয়া আদর্শ একটি রাষ্ট্র বানিয়ে দিতে পারে। এই কুরআনুল কারীম এজন্য আমি নাজিল করেছি, জাহান্নামের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কে পারবে? কোরআন। কে পারবে? কোরআন।